গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন একটা কুকিং ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে তোমরা অলরেডি দেখে বুঝতেই পারছো যে আমি লোটে মাছের একটা আইটেম বানাবো। তো আজকে বানাবো আমি লোটে মাছের ঝুরি। তো সেটা বানানোর জন্য দেখো আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। তো লোটে মাছগুলো আমি আগেই ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো এটাকে একটুখানি নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নেব, কিন্তু কোনো জল অ্যাড করব না। শুধু একটু নুন আর হলুদ দেবো, দিয়ে একটুক্ষণ ঢেকে রাখবো যাতে মাছটা নরম হয়ে যায়। তো দেখবে লোটে মাছের মধ্যে প্রচুর জল থাকে, যার জন্য একটু ঢেকে দিলেই প্রচুর পরিমাণে এটা থেকে জল বেরোয়। তো সেই জন্য আলাদা করে জল অ্যাড করার কোনো দরকার নেই। তো একটু দিয়ে দিলাম নুন, আর একটুখানি দেবো হলুদ গুঁড়ো। তো দিয়ে একটুক্ষণ ঢেকে দেবো, দিয়ে মাছটাকে হালকা একটু সেদ্ধ করে নেব। এমনিতেই খুব নরম মাছ, খুব একটা বেশি সময় লাগে না সেদ্ধ হতে। তো একটুক্ষণ বসালেই হয়ে যায়। তো দেখো এখানে আমি মাছগুলোকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, নিয়ে আমি নামিয়েও নিয়েছি। তো এইবার মেন রান্না। তো আমি আর একটা কড়াই বসিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন। আর এবার দেবো আমি হচ্ছে সর্ষের তেল। ফোড়নটা আরেকটুখানি হয়ে গেলে, মানে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে গেলে 5 ফোড়নে, তারপরে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি অ্যাড করব। তো অনেকেই ওই লোটে মাছটা সেদ্ধ করার পরে মাঝখানে যে শিরার কাঁটাগুলো থাকে না, ওগুলো অনেকেই বাদ দিয়ে দেয়। তো আমি দিই না, তার কারণ লোটে মাছের কাঁটাগুলো খেতে খুব একটা অসুবিধা হয় না, কারণ খুবই নরম কাঁটাটা। আর এটার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকে, আর প্রোটিনও থাকে প্রচুর। যার জন্য আমি আর ফেলি না, আর খেতেও খুব একটা অসুবিধা হয় না, তাই আর ফেলি না। লোটে মাছের মধ্যে কিন্তু আয়রনও থাকে প্রচুর, তো হাড়ের মধ্যে আরও বেশি পরিমাণে থাকে। তো যাই হোক, পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম। তো এবার এর মধ্যে দিয়ে দিয়েছি একটুখানি নুন, যাতে পেঁয়াজটা খুব ভালো মতন মজে যায়। তো এবার একটু পেঁয়াজটা ভাজা হোক। তো বেশি ভাজার দরকার নেই, কারণ এরপরে লোটে মাছটা অ্যাড করার পরে রসটা শুকনো করতে হবে অনেকক্ষণ। তাই পেঁয়াজটা ততক্ষণই ভালো মতন ভাজা হয়ে যাবে, তাই আগে থেকে বেশি ভাজার দরকার নেই। হালকা একটু কাঁচা গন্ধটা দূর হলেই, হালকা ভাজা হলেই আমি মাছগুলো অ্যাড করে দেবো আর কি। তো এর মধ্যে দিয়ে দিয়েছি কতগুলো কাঁচা লঙ্কা, যেটা একদম যে কোনো মাছ রান্নায় দেখবে কাঁচা লঙ্কাটা একটা বড় ভূমিকা পালন করে। তো যাই হোক, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, আর একটু ভাজা হলেই আমি মাছটাও এর মধ্যে অ্যাড করে দেবো। তো পেঁয়াজ এখানে মোটামুটি রেডি হয়ে গেছিলো, আমি এখানে মাছগুলোকে সেদ্ধ করে রাখা মাছগুলোকে এটার মধ্যে অ্যাড করে দিলাম। তো এইবার এই রান্নার আর সত্যি কোনো ঝামেলা নেই, এটাকে জাস্ট মানে রস শুকনো যতক্ষণ না হচ্ছে নেড়ে যেতে হবে, আবার একটু রেখে দিতে হবে, আবার একটু নাড়তে হবে, এইভাবে রসটাকে পুরো শুকিয়ে নিতে হবে। তো যতক্ষণ না রস শুকনো হচ্ছে ততক্ষণ মানে রান্নাটা করে যেতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর কিছু মশলাও সেরকম অ্যাড করার নেই বিশাল কিছু। জাস্ট এর মধ্যে দিলাম আর একটুখানি হলুদ গুঁড়ো, সেদ্ধর সময় দিয়েছিলাম তো আরও একটুখানি দিয়ে দিলাম। তো আর যেটা দেবো সেটা হচ্ছে লঙ্কার গুঁড়ো। তো সেটা স্বাদ মতো, যে যেরকম ঝাল খাও, তবে লোটে মাছ বা এই জাতীয় মাছ কিন্তু একটুখানি ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম 2 চামচ মতন। এছাড়া তো কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে অ্যাড করব, তো সেটা বুঝেই আর কি দিলাম। তো চলো এবার এটাকে আস্তে আস্তে রসটা শুকনো হতে থাক।
দেখো নাড়তে নাড়তে এখন রসটা অনেকটা শুকনো হয়ে এসছে। তো আরও এখনো কিছুক্ষণ আর কি নাড়াচাড়া করতে হবে, কারণ রসটা আরও একটুখানি শুকনো করব। তো যাই হোক, তো এই মাছটা রান্না করতে কিন্তু খুব প্রচুর পরিমাণে যে মশলা, তেল লাগে তা কিন্তু নয়। তেল কম দিয়ে, পেঁয়াজ কম দিয়েও রান্নাটা করা যায়। যেটা হেলদিও হবে, আবার যেহেতু লোটে মাছের মধ্যে এত উপকারিতা রয়েছে, সেই উপকারটাও পাওয়া যাবে। তো বেশি রিচ যে রান্না করলে তবেই খেতে ভালো লাগবে সেটা কিন্তু নয়। অল্প তেল এবং পেঁয়াজ কুচিও খুব অতিরিক্ত পরিমাণে না দিলেও চলে। বাট রসটা যদি ভালো করে শুকনো করে নেওয়া যায়, তাহলেই কিন্তু এই মাছটা একদম আর কি টেস্টি খেতে হয়। যদি রস থেকে যায় তাহলে কিন্তু খেতে অতটা ভালো হবে না। রসটা ভালো মতো শুকনো করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো চলো আরও একটুখানি নাড়াচাড়া করে নিই। তো দেখো মাছটা মোটামুটি রেডি হয়ে গেছে, এটা হয়েছে ফাইনাল লুক। তো রসটা আমি একদম শুকনো করে নিয়েছি। তো তোমাদের রেসিপিটা কেমন লেগেছে আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর নিজেরা একবার ট্রাই করো।